ক্লাস 7 ভূগোলে আজকে আমি 2 নম্বর অধ্যায়ে প্রথম পর্বের ভিডিও করছি। এই অধ্যায়টা হয়তো অনেকের কাছে সহজ, কিন্তু অনেক জটিল জিনিস আছে। আমার কাছে একটা কমেন্ট এসেছিল যে স্যার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশটা কি একটু বুঝিয়ে দিন। সত্যি একটু টপ, অনেকের কাছে কষ্ট। অবশ্যই এই প্রথম দেখি এই ভিডিওতে সেটা আলোচনা হবে, তোমরা একটু মন দিয়ে শোনো। এই চ্যাপ্টারটা প্রধানত বুঝতে হয়। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা আমার ভিডিওটা ফলো রাখো বা ভিডিওগুলো ফলো রাখো, তাহলে তোমার এই অধ্যায়টা অন্তপক্ষে ভালো শিখে যাবে, কারও কোনো সাহায্যের প্রয়োজন হবে না। আগে আমাদের এই অধ্যায়টা আলোচনায় ফিরে যাই। দেখো, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থায় নির্ণয়। ভূপৃষ্ঠ কি? আমরা যেখানে পৃথিবীর মধ্যে বাস করছি, মনে করো এটা একটা পৃথিবী। পৃথিবী তো আমরা শুনেছিলাম আগে গোল, তারপরে কমলা, মানে একটু জিওডাকৃতি, এগুলো শিখেছিলাম। এটা পৃথিবীর ওপর আমরা বাস করছি, এটাকে বলা হয় ভূপৃষ্ঠ। কোনো স্থানের অবস্থানটা নির্ণয় করার জন্যে একটা চ্যাপ্টার তোমাদেরকে আলোচনা করছি এখানে এসে। আগে আমরা একটুখানি মানচিত্র যাই, কেন এই চ্যাপ্টারটা পড়বো, অর্থাৎ এই চ্যাপ্টারটা ভালোবাসবে কি করে, সহজ করে নেবে কি করে। দেখো, আমার কাছে একটা মানচিত্র আছে, এটা এশিয়া মহাদেশের মানচিত্র। আমি একটু ধারণা দেওয়ার জন্যে এই মানচিত্রটা ব্যবহার করছি। আগে হয়তো আমি একটা ভিডিও দিয়েছি, তবে এত ডিটেলসে আলোচনা করিনি হয়। দেখো, এটা আমাদের দেশ ভারতবর্ষ, এখানটা বাংলাদেশ, সবুজ রঙের অংশটা। বাংলাদেশের পাশেই পশ্চিমবঙ্গ, আর এইখানটা কলকাতা। কলকাতা থেকে দিল্লি যদি তুমি সাইকেলে যাও কদিন লাগবে? হয়তো স্যার 1 মাস 15 দিন 20 দিন যেমন চালাবো। তাহলে এইটুকু যেতে আমার হয়তো 30 দিন লাগবে। আমি বুঝিয়ে দিলাম যে এইটুকু রাস্তা যেতে সোজাসুজি। চলো, আমাদের এখানটা দেখো, একটা ভারতবর্ষ শেষ জল বঙ্গোপসাগর, এটা দেখো মালয়েশিয়া। তাহলে আমাদের একটা জাহাজ মনে করো এই ভারতবর্ষের এই জায়গা থেকে যেতে শুরু করেছে, জলজাহাজ জলপথে যাচ্ছে, মালয়েশিয়া যাবে। জাহাজটা এই জায়গায় গিয়ে একটু ভেঙে গেল, কোনো কিছু আঘাতে তলা দিয়ে জল ঢুকছে, অর্থাৎ ফুটো মতো হয়ে গেল। তখন সবাইকে ফোন করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সবাই শুনতে পাচ্ছে, মোবাইল টাওয়ার তো। বলছে কোথায় আপনি, কি বলবে বলো? সে তো বলতে পারছে না আমি ভারতবর্ষে কলকাতায় আছি। তাহলে এইটুকু যেতে যদি তার সাইকেলে যেতে 1 মাস সময় লাগে, তা এটাও নিশ্চয়ই জলজাহাজ যেতে 1 মাসে চলে গেছে। তো মাছ জলে পড়ে আছিস, তা বুঝতে পারছো। সে তখন কি বলছি জানো? চারিদিকে জল আর জল দেখছি দূরবীন দিয়ে। আমি কোথায় বলতে পারছি না। যদি তোমাদের বর্ধমান হয়, তুমি কি বলে দেবে যে কলকাতা থেকে এত কিলোমিটার, কি আমাদের ওই বাংলাদেশ থেকে এই দূরে, এরকম কিছু একটা ঠিকানা দিতে পারবে। কিন্তু এখানে তুমি কি দেবে? এখানে তোমার কিচ্ছু দেওয়ার নেই, শুধু একটাই উত্তর, জল আর জল। জাহাজটা হু হু করে জল ঢুকছে, খুব ভরে যাচ্ছে নিচেতলা, তারপর উপরতলা। কিছু একটা পেলে জাহাজটা মেরামত হয়ে যেতে পারে। পাশে অনেক জাহাজ যাচ্ছে, তারাও শুনছে কোথায় আপনি, শুধু বলছে জল আর জল। আমি কিছু জানতে পারছি না। তাহলে জলজাহাজে চাকরি করা কত ঝুঁকি, বিপজ্জনক ব্যাপার। সেই জন্য পৃথিবীর ভালোর জন্যে, মঙ্গলের জন্যে, সকল কর্মসংস্থানের জন্যে
এই অক্ষরেখা দাগহিমা রেখার কল্পনা করা হয়েছে। দেখো এদিকে একটা অক্ষরেখা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা রয়েছে, এখানে রয়েছে, এগুলো দাগহিমা রেখা, এগুলো হচ্ছে অক্ষরেখা। তাহলে আমি যদি বলি এত ডিগ্রি অক্ষরেখা একটা দাগ, আর এটা দাগহিমা রেখা হয় থেকে, এটা অক্ষরেখার মধ্যে অবস্থান করছি, তাহলে সঙ্গে সঙ্গে সবাই সেখানে পৌঁছে যেতে পারবে। তাই অক্ষরেখা এবং দাগহিমা রেখা দুটোরই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খুব বুঝতে পারলে? চলো আমরা বুঝে ফেললাম কেন আমরা অধ্যায়টা পড়তে আসবো। এগুলো কিন্তু পৃথিবীর ওপর আঁকা নেই, এগুলোকে কল্পনা করা হয়েছে। চলো আমরা একটু দেখি নিই কি আলোচনা আছে। বলেছি দেখো, ভূপৃষ্ঠের ওপর দুটি গুরুত্বপূর্ণ কল্পিত রেখা হলো নিরক্ষরেখা বলা হয়, ওকে বলা হয় বিষুবরেখা, ওকে বলা হয় অক্ষরেখা। খুব প্রশ্ন পড়ে 0 ডিগ্রি অক্ষরেখা বলে। প্রশ্ন কিরম পড়ে জানো? 0 ডিগ্রি অক্ষরেখাটা হলো বিষুবরেখা, মূল মধ্যরেখা, দাগহিমা রেখা, কোনটা ঠিক? বিষুবরেখা। তাহলে এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, এই চিত্রটা হচ্ছে একদম নিরক্ষরেখা, 0 ডিগ্রি মাঝখানে নিয়ে যাওয়া হয়েছে। এই যে চিত্রটা আছে উপর থেকে নিচে, এটা হচ্ছে মূল মধ্যরেখা। তো এরও মান 0 ডিগ্রি, মূল মধ্যরেখারও মান 0 ডিগ্রি, আবার নিরক্ষরেখারও মান 0 ডিগ্রি। তারপর দেখো, নিরক্ষরেখা পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়েছে। কোন দিক থেকে কোন দিকে গেছে স্যার কী করে জানবো? যে কোনো মানচিত্রে ওপর দিকটা হয় উত্তর দিক। তুমি যে কোনো ম্যাপ মানচিত্র যদি তুমি হাতে পাও, জানবে ওপর দিকটা হবে উত্তর দিক। তা তোমার বাড়ি যেটা উত্তর দিক, সেই দিকে ওই দিকটা করে দেবে। ডান দিকটা পূর্ব দিক হয়ে যাবে, বাঁ দিকটা পশ্চিম। কিংবা উত্তর দিকে তুমি যদি মুখ করে দাঁড়াও, ডান দিকটা কী দিক পড়ে? পূর্ব দিক পড়ে, বাঁ দিকটা পশ্চিম দিক পড়ে, যেটা তো পেছনটা দক্ষিণই হয়। তাহলে আমি বুঝতে পারলাম যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। সেই জন্য বলছি দেখো, তাহলে পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়ে আছে বা ছড়িয়ে আছে। তারপর দেখো, নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে। হ্যাঁ অবশ্যই, নিরক্ষরেখাও করেছে, দাগহিমা রেখাও করেছে। দাগহিমা রেখা কিন্তু করতে পারে নাই, কারণ হচ্ছে যে দাগহিমা রেখা আমাদের গোলাকার নয় বলে পারেনি। আমি যদি গোল করে না কাটতে পারি, সেটাকে দাগহিমা রেখা কিন্তু দুভাগে ভাগ করতে পারে নাই। একমাত্র নিরক্ষরেখা যেহেতু গোলাকার, আমরা জানি পরবর্তী পাতায় পাবো, তাই নিরক্ষরেখা বা 0 ডিগ্রি অক্ষরেখা বা বিষুব রেখা, এই রেখাটাই কিন্তু পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করেছে। ওপর দিকটা হয়ে গেল উত্তর গোলার্ধ, নিচের দিকটা হয়ে গেল দক্ষিণ গোলার্ধ। মূল মধ্যরেখা পেটার লন্ডনে রয়্যাল গিনিজ নামক স্থানে ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। এগুলো সব কিন্তু কল্পিত রেখা, সেই জন্য বলছে কল্পনা করা হয়েছে। কোথা দিয়ে কল্পনা করা হয়েছে? রয়্যাল গিনিজ নামক স্থানের উপর দিয়ে। সেটা কোথায়? লন্ডনে, গ্রেটার লন্ডনে। ওইখান দিয়ে শুরু হয়েছে 0 ডিগ্রি। অর্থাৎ আমি যদি মানচিত্রটাতে আর একবার যাই, বুঝতে পারবে। হ্যাঁ, এই একটা মানচিত্র আমি পেয়ে গেছি পৃথিবী। এই জায়গাটা আমাদের লন্ডন। লন্ডনের ওপর দিয়ে কিন্তু এই মানে কি গেছে? 0 ডিগ্রি দাগহিমা রেখাটা গেছে। আফ্রিকা এমন একটা মহাদেশ যার মধ্যে দিয়ে নিরক্ষরেখাও গেছে, কর্কটক্রান্তীয় রেখা গেছে, মকরক্রান্তীয় রেখা গেছে, আবার এর মধ্য দিয়েও দাগহিমা রেখাটাও গেছে। আফ্রিকা মহাদেশ এমন একটা মহাদেশে অবস্থান, যার মধ্যে দিয়ে 4টে গুরুত্বপূর্ণ রেখায় কিন্তু গেছে। তাহলে আমরা বুঝলাম এদিকে যায়নি কেন? পৃথিবীটাকে গোলার্ধে ঠিকমতো এগুলো কল্পিত, ওদিকে কল্পনা করাটা সুবিধা হয়েছে, যার ফলে আন্তর্জাতিক তারিখ রেখাটা বিপরীতে পড়ছে, বিপরীতে তারিখ রেখাটাকে জলভাগের উপর দিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। চলো আমরা দেখে নিই তারপরে কি আলোচনা আছে। বলেছে
মূল মধ্যরেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা মিলিতভাবে যে পূর্ণ বৃত্তটি তৈরি করে, তাহলে প্রত্যেক দ্রাঘিমা রেখা কিন্তু প্রত্যেকটি মানে নিরক্ষরেখা তো একাই পৃথিবীকে দুটো গোলার্ধ দিয়ে ভাগ করে দিল, কিন্তু এর 0 ডিগ্রি হবে, এর বিপরীত দিকে থাকবে, উল্টো দিকে থাকবে, একদম একটা বলের উল্টো দিক যদি মনে করো, সেদিকে থাকবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এইটা দুটো নিয়ে যদি পূর্ণবৃত্ত তৈরি করে, সেটি পৃথিবীকে দুটি সমান ভাগে ভাগ করে ফেলে, পশ্চিম গোলার্ধ এবং পূর্ব গোলার্ধ। কখনোই কিন্তু মূল মধ্যরেখা কখনো কিন্তু মনে রাখবে পৃথিবীকে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধে ভাগ করে না। বুঝতে পেরেছো? তাহলে মূল মধ্যরেখা এবং 180 ডিগ্রি রেখাটাকে নিয়ে যে একটা পূর্ণবৃত্ত তৈরি হবে, সেই রেখাটা দুটো গোলার্ধে ভাগ করতে পারে। একদিক পূর্ব দিক চলে আসবে, অর্থাৎ আমি এদিক কেটে দিলাম গোল করে, মূল দ্রাঘিমা রেখাকে নিয়ে এটাকে গোল হয়ে যাবে, কেটে দিলাম, তাহলে পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ। বুঝতে পারলি? চলো এবার আমরা পরে পাঠাই। এইগুলো বলেছি একটা মানচিত্র তৈরি করলো কলকাতা কোন গোলার্ধে। আমরা জানি কলকাতা হচ্ছে উত্তর পূর্ব অংশ, মানে উত্তর এবং পূর্ব দিকের অংশ। আমাদের কলকাতা তো আমরা জানতে হবে, ধরো উত্তর পূর্ব মানে এটা হচ্ছে উত্তর, এটা পূর্ব, তাহলে এই জায়গাটা হলো উত্তর পূর্ব জায়গা। এখানে একটা ক দিলাম, এখানে খ দিলাম, খকে বললাম কোন কোন স্থান অবস্থান করো, খ হচ্ছে উত্তর পশ্চিম, তাই তো, এটা এটা উত্তর পূর্ব, এগুলো দিক তোমার তো নিশ্চয়ই জানো। এখন আমাদের আলোচনা হচ্ছে এই জায়গাটাতে অক্ষরেখা কাকে বলে। দেখো আমি বলেছিলাম না, গোলাকার হয় অক্ষরেখাগুলো, এইগুলো কিন্তু অক্ষরেখা। কি মজা, দেখো কতগুলো বৈশিষ্ট্য, দেখো আমি বৈশিষ্ট্যগুলো পরে আলোচনা করে দিচ্ছি, নিচেতে আছি আমি, এইগুলো একটু। অক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখার সমান্তরালে, নিরক্ষরেখা অপর নাম কি বললাম? বিষুবরেখা। আবার কি বললাম? 0 ডিগ্রি অক্ষরেখা। তা নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলি হলো অক্ষরেখা। তার সমান্তরাল কি না, নিরক্ষরেখার সমান্তরাল, ধরো আমি একটা সলেখা টানছি, মনে করো এটা নিরক্ষরেখা, এর সমান্তরালে একটা সলেখা আঁকবো, এইটা। অর্থাৎ এখানে একটা মাছি যদি এইখান থেকে উঠতে 2 মিনিট সময় লাগে, এখান থেকে উড়ে এখানে যেতে, এখানেও তাই লাগবে। অর্থাৎ এরা কোনোদিনই ছেদ করবে না, এক মাপ থাকবে। আর অসমান্তরাল হলে এক সময় গিয়ে ছেদ করে যাবে, এটা হচ্ছে সমান্তরাল। তাহলে নিরক্ষরেখাগুলো, অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল। তা কার সমান্তরালে কল্পনা করছি? নিরক্ষরেখা। নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলোকে হলো অক্ষরেখা। আর দ্রাঘিমা রেখা কি না, পৃথিবীর উত্তর মেরু, ওপরটা উত্তর মেরু, নিচেরটা হচ্ছে দক্ষিণ মেরু। এটা দেখা যাচ্ছে না, এটা বড় করে দেখিয়েছি বলে দেখানো সম্ভব হচ্ছে না, ওদিকে চলে যাবে। তা পৃথিবী উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত যে কল্পিত রেখাগুলো আছে, সেগুলোকে বলছি আমরা দ্রাঘিমা রেখা। তাহলে পৃথিবী, আমরা যেটা পৃথিবী আঁকি, এটা যদি আমরা 0 ডিগ্রি দিই, তাহলে কি হয়ে যাবে? এটা নিরক্ষরেখা, এদিকেও 0 হয়ে যাবে। আর যেগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত, সমান্তরালে কারও হবে না, কারণ দ্রাঘিমা রেখা সমান্তরালে নয়, এখানটা কাছে এখানটা দূরে হয়, এখানে তো উত্তর দক্ষিণে বিস্তৃত রেখাগুলোকে বলা হয়, কাল্পনিক রেখাগুলো হলো দ্রাঘিমা রেখা। তাহলে পূর্ব পশ্চিমে হলো অক্ষরেখা, উত্তর দক্ষিণে হলো দ্রাঘিমা রেখা। এগুলো কিন্তু সব কল্পিত রেখা। আমাদের অক্ষরেখার পরিচয় বা বৈশিষ্ট্য, এটা যদি আমাদের ভালো জানা থাকে আর দ্রাঘিমা রেখার পরিচয় যদি জানা থাকে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সারটা আমরা করতে পারবো। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য। এখন দেখো পার্থক্যের সঙ্গে আমি একটা আলোচনা করে দিই। কি বলেছেন? অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল। হ্যাঁ, এখানে তো বলেই দিয়েছি সমান্তরালে পূর্ব পশ্চিমে। তো আবার পরেরটা বলতে পারি, অক্ষরেখাগুলো সমান্তরাল হলো, আবার অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত। দেখো সেটাই দিয়েছি, অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে ছড়িয়ে আছে বা বিস্তৃত, দিয়েছে নাকি দেখি।
দিকে ছোট বেড়ে যায় গুরুত্বপূর্ণ দায় নেই, তোমরা দিতে পারো। অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, গোল, দেখছো তো, পূর্ণবৃত্ত। কিন্তু দ্রাঘিমা রেখাগুলো কিন্তু পূর্ণবৃত্ত নয়, কারণ এই দ্রাঘিমা রেখাটা বিপরীত দিকে অন্য একটা দ্রাঘিমা রেখা মান আছে। 0 ডিগ্রি যদি এটা হয়ে থাকে, বিপরীত দিকে 180 থাকবে। তাহলে দেখা যাচ্ছে মানে এটা ঠিক একটা, যদি তোমরা বল নাও হাতে, দাগ কাটবে, কাটি এদিকে এটা উপর নিচে, তাহলে দেখবে সেটা দ্রাঘিমা রেখা করছে, একটা কাটবে। আর যখন নিরক্ষরেখা আঁকবে তখন গোল করে এঁকে দিতে হবে বলটা গায়ে, আর তার উপর একটা আঁকতে হবে, এরকম এরকম করে আঁকতে হবে। আর যখন দ্রাঘিমা রেখা আঁকবে শুধু এরকম করে আঁকবে, গোল করা যাবে না। তাহলে অক্ষরেখা হলো গোলাকার বলতে পারো, পূর্ণবৃত্ত বলতে পারো, যা খুশি। অক্ষরেখার ডিগ্রিতে পরিমাপ করা হয়। হ্যাঁ, ডিগ্রিতে তো দ্রাঘিমা রেখাকেও পরিমাপ করা হয়। অক্ষরেখা পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায়। স্যার কিরকম বুঝলাম না। দেখো, এটা ছিল উত্তর মেরু, এটা ছিল দক্ষিণ মেরু। আমি একটু দেখাই। এখানে তো একটা গোল ছিল, বলো, 0 ডিগ্রি। দেখো, উপরেরটা তো উত্তর মেরু, একে বলা হয় আবার সুমেরু, নিচেটা দক্ষিণ মেরু, একে বলা হয় আবার কুমেরু। তাহলে দেখো, যত মেরুর দিকে যাচ্ছে পরিধিটা, বৃত্তের, এটাকে বলা বৃত্তের পরিধি, তো পরিধিটা দেখো ছোট হয়ে যাচ্ছে, পরিধি কমে যায় যত মেরুর দিকে, তাতে উত্তর মেরুর দিকেই যাক আর দক্ষিণ মেরুর দিকেই যাক। ভালো একটা বৈশিষ্ট্য বটে। বলছি অক্ষরেখা মান মেরুর দিকে বেড়ে যায়, মানটা, এটা তো পরিধিটা হলো, মানটা দেখো যত উপরে যাবে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30, 40, 50, 60, 90 গিয়ে শেষ হবে। তাহলে মানটা কিন্তু যত উপরের দিকে যাচ্ছে বাড়ছে, আর পরিধিটা কিন্তু যত মেরুর দিকে, মানটা যত উপর বা নিচের দিকে যায়, এখানেও তত কিন্তু বাড়ে। এটা মান, আর এটা হচ্ছে পরিধি। বুঝতে পেরেছো বৃত্তের পরিধি? তা পরিধিগুলো যত উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে যায় তত কি হয়, ছোট হবে, ছোট হবে, লাস্টে বিন্দু হয়ে যাবে। আর মানটা কি হবে, 0 থেকে বাড়তে 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 90 যাবে, দক্ষিণে কেউ 90 ডিগ্রি দক্ষিণ হবে। মানটা কিন্তু মেরুর দিকে বাড়ে, ভুল করে ফেলো না, পরিধিটা আর মানটা। নিরক্ষরেখার মধ্যে, অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার মান নাকি 0 ডিগ্রি। অবশ্যই নিরক্ষরেখা আবার মহাবৃত্ত রেখা একে বলে, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। নিরক্ষরেখা 90 ডিগ্রি উত্তর হলো উত্তর, 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ যতক্ষণ উত্তর মেরু আর দক্ষিণ মেরু। 90 ডিগ্রি উত্তরটাকে উত্তর মেরু বলেছি, 90 ডিগ্রি দক্ষিণটাকে দক্ষিণ মেরু, বাড়তে বাড়তে 90 হয়ে যাবে। তাহলে আমরা খুব ভালো বুঝে ফেললাম অনেকগুলো বৈশিষ্ট্য। চলো আমরা যখন লাস্টে যাব, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা পার্থক্যটা কি সেটা আমি বলে দেব। এখন আমাদের অক্ষাংশটা নিয়ে আলোচনা, সবচেয়ে যেটা আমি পরের দিন দ্রাঘিমা রেখাটা আলোচনা করব। অক্ষাংশটা কি দেখো, খুব ভালো করে বুঝবে। আমি একটু বুঝিয়ে দিই, তাও বইয়ে যেখানটা আছে আমি বলে দেব। কিছুই না, এই যে নিরক্ষরেখা আমরা শিখলাম, দেখতে পাচ্ছ না, একটা পৃথিবীর মতো আঁকলাম, এটা নিরক্ষরেখা আমি আঁকলাম। এই নিরক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্রে, কেন্দ্র কি, কেন্দ্র মনে করো একটা আপেলকে তুমি এক পিস তুলে নিলে, মাঝে একদম যেখানে একটা ছোট্ট বীজ থাকে তো সেটাকে বলা হয় কেন্দ্র। অর্থাৎ তুমি একটা বলের মধ্যে একটা লাঠি তোমরা মানে লাঠি বলছি, কিছু হুল জাতীয় জিনিসগুলো ভরে দিলে, যে সব করে এক জায়গায় একটা বিন্দুতে নিয়ে গেলে জড়ো করলে, সেটা হবে কেন্দ্র। মানে বলের মাঝখানে থাকবে, মানে যেখানটা বাতাস থাকে সেই মাঝে, সেটা হচ্ছে কেন্দ্র। অর্থাৎ অনেক রসগোল্লা মাঝে একটা করে চকলেটে, ছোট্ট চকলেট দেওয়া থাকে, বড় রসগোল্লা, সেটা তার কেন্দ্র।
কেন্দ্র আর ওপরটাকে যেন মিল করে ফেলো না। কেন্দ্রটা কিন্তু মনে রাখতে হবে, এটা কেন্দ্র মানে ভিতর, এটা পৃথিবীর উপরে পৃষ্ঠে নয়। তাহলে পৃথিবী পৃষ্ঠে বলছে যে নিরক্ষরেখা থেকে কেন্দ্র পর্যন্ত, আমি একটু বড় করে দেখাবো তাহলে বুঝতে পারবে। নিরক্ষরেখা থেকে কেন্দ্র পর্যন্ত একটা সরলরেখা আঁকবো, একদম কেন্দ্র পর্যন্ত। ছবিটা ঠিক যদি এরকম কল্পনা করো, এরকম তরমুজ কেটে দেখিয়েছে, ভিতরটা একদম ভিতরটা হবে। আমি এই পাতা দিতে একবার যাই, আপেল কেটে দেখিয়েছি, একদম ভিতরটা হবে একটা মাঝখানটা। তাহলে অক্ষরেখা থেকে কেন্দ্র পর্যন্ত একটা সরলরেখা টানবো, আর যে স্থানে অবস্থান নির্ণয় করছি সেখান থেকে একটা সরলরেখা টানবো, দিয়ে কম্পাসটা বসিয়ে দেবো, জ্যামিতির যে ডিগ্রিটা, যে কত ডিগ্রি কোণ হয় মেপে নেব। তো সংজ্ঞাটা কি বললাম, যে সংজ্ঞাটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে যাবে, কোথা থেকে যাবে, যে জায়গাটা অবস্থান নির্ণয় করছি, আর নিরক্ষর থেকে রেখা থেকে কেন্দ্র পর্যন্ত একটা সরলরেখা যাবে, দিয়ে দুটো সরলরেখা নিয়ে যে কোণ উৎপন্ন করবে। তাহলে এর সঙ্গে সঙ্গে দ্রাঘিমাংশটা মনে করিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এটা দেখো একই সংজ্ঞা, পৃথিবীর কোনো স্থান মনে করো আমার এখানে আর, আর থেকে আমাকে যেতে হবে কেন্দ্র, সেই ভিতরটা। তাহলে আর থেকে কেন্দ্রে একটা সরলরেখা আঁকবো, আর নিরক্ষরেখা থেকে একটা সরলরেখা আঁকবো, যেহেতু অক্ষরেখার সঙ্গে নিরক্ষরেখা একটা বিশাল সম্পর্ক, দিয়ে যে কোণটা উৎপন্ন হবে এখানে, হ্যাঁ এটা থেকে দেখো কেন্দ্র সি এখানে, আর সি হচ্ছে আমি এখানে পৃথিবীর কোনো একটা জায়গার নাম আমি অবস্থান জানতে চাইছি কত ডিগ্রি হবে, এখান থেকে আমি সোজা চলে যাব সি এ কেন্দ্রে একদম। আবার এটা এটা নিরক্ষরেখা থেকে গেছি জিরো ডিগ্রি থেকে, আর আর এই জায়গাটা হচ্ছে পিটা আমার অবস্থান। আমি আর বলে দিই, ছবি অনুসারে বলছি। দেখো আমি খাতায় যাই, এটা হচ্ছে নিরক্ষরেখা, কেন্দ্র হচ্ছে এখানে। মনে করো পৃথিবীতে অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, আমি এই জায়গাটার অবস্থান জানবো। পৃথিবীর যে জায়গায় অবস্থান জানবো সেই জায়গা থেকে কেন্দ্র যাব একটা সরলরেখা, আর একটা যাব নিরক্ষরেখা থেকে কেন্দ্রে। এই নিরক্ষরেখা থেকে কেন্দ্রে যে কোণটা জ্যামিতি, আমি কম্পাসটা বসিয়ে দেবো, যে কোণটা পাবো মেপে নেবো, সেটাই কিন্তু কোণ। তাহলে এই জায়গাটা ধরো যদি সোজা যায় জিরো হবে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি, 8 ডিগ্রি, 90 ডিগ্রিতে শেষ হবে, সোজা হবে। এইটা কিন্তু হলো অক্ষাংশ। অর্থাৎ যে জায়গা থেকে যাব, একটা জায়গা থেকে পৃথিবী পৃষ্ঠে কোনো অবস্থান থেকে কেন্দ্রে, সঙ্গে বিষুবরেখা এবং কেন্দ্রের মধ্যে যে সরলরেখা, তাকে যে কোণ উৎপন্ন করে। আর ওর বেলায় কী হবে, যে অবস্থান কোনো জায়গা থেকে কেন্দ্রে, যে জায়গাটা আমি দেখতে চাইছি সেখান থেকে কেন্দ্রে যাব, আর দ্রাঘিমা রেখার সঙ্গে যে কোণটা উৎপন্ন করবে, মানে মূল মধ্যরেখার সঙ্গে। প্রথমেই বলে দেওয়া হয়েছে যে নিরক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা খুব গুরুত্বপূর্ণ। তাই অক্ষাংশ যখন নির্ণয় করা হবে, সেই একই সংজ্ঞা রেখে দিই। পৃথিবী পৃষ্ঠে যে কোনো জায়গা, কোথায় যাবো ওখান থেকে, পৃথিবী কেন্দ্রে যাব। আবার নিরক্ষরেখা থেকে কেন্দ্র যাব, যে সরলরেখাটা টানা হবে সেই সরলরেখা যে কোণ উৎপন্ন করবে। আমি দ্রাঘিমাংশটা বলে দিই। দেখো দ্রাঘিমাংশটা আমি এখানটা কোণ উৎপন্ন করি, দ্রাঘিমা রেখা নির্ণয়ের ক্ষেত্রে মূল মধ্যরেখা গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, এইখানটাতে গেলেই পেয়ে যাব আমরা, ভূগোলকের মূল মধ্যরেখা থেকে যাব কেন্দ্রে, একটা সরলরেখা কেন্দ্রে যাবে, আর একটা পৃথিবী যে স্থানটাতে আমরা কল্পনা করছি সেখান থেকে কেন্দ্রে যাবে। যে টানা হয়েছে সেই দুটি সরলরেখা নিয়ে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটা। এর বেলায় মূল মধ্যরেখা থেকে কেন্দ্রে একটা যাবে, আর পৃথিবীর যে স্থানটা নির্ণয় করবো সেখান থেকে একটা কেন্দ্রে যাবে, তাহলে যে কোণটা উৎপন্ন করবে দুটো সরলরেখা পাবো। আর যখন অক্ষাংশ নির্ণয়, যখন আমরা অক্ষাংশ করব, তখন পৃথিবী পৃষ্ঠে কোনো স্থান থেকে অবস্থান নির্ণয়, যে সেই স্থান থেকে কেন্দ্র যাবে একটা সরলরেখা, আর একটা নিরক্ষরেখা থেকে যাবে, তো নিরক্ষরেখা থেকে হবে অক্ষাংশ। আর যখন মূল মধ্যরেখা থেকে যাব
তখন হবে কিন্তু দ্রাঘিমাংশ। শুধু একটাই পার্থক্য, তোমরা এই সংজ্ঞাটা করে রাখবে, পৃথিবী পৃষ্ঠের যে কোনো জায়গা থেকে পৃথিবীর কেন্দ্রে যাব, কেন্দ্রে একদম, আবার নিরক্ষরেখা থেকে কেন্দ্রে পর্যন্ত সরলরেখা যে টানা হবে, দুটো সরলরেখা যোগ পেলে যে কোণটা উৎপন্ন করবে, দুটো সরলরেখা নিয়ে তো একটা কোণ উৎপন্ন হয়। তাহলে এইটা আসছে পৃথিবী পৃষ্ঠে কোনো অবস্থান থেকে কেন্দ্রে, আর এটা আসছে অক্ষরেখা থেকে কেন্দ্রে। আর দ্রাঘিমারেখা বলে কী হবে, পৃথিবী পৃষ্ঠের দিকে কোনো কেন্দ্রে, আর মূল মধ্যরেখা থেকে কেন্দ্রে যে সরলরেখা দুটো পাবো। বুঝে গেছো? তাকেই বলবো আমরা দ্রাঘিমাংশ, এটা অক্ষাংশ। চলো আবার দেখা হবে পরবর্তী ভিডিও। আমি দ্রাঘিমাংশ যখন বোঝাবো, তখন দ্রাঘিমারেখা যখন বোঝাবো, তখন আবার দ্রাঘিমাংশটা আমি তোমাদের আলোচনা করে দেবো। প্রত্যেকটা পর্ব তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা অবশ্যই পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করলে পরবর্তী পর্বটা পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।